ওং গঙ্গণপতয়ে নমঃ ওং দ্রাং দিং দং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য 26শে ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার একাদশ ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোবে শতবিশা নক্ষত্র দিয়ে, সকালবেলা 9টা পর্যন্ত চলবে, তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। হ্যাঁ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। রাহুর নক্ষত্র দিয়ে প্রথমে যাবে, তারপরে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বৃহস্পতিদেব তো 38% কাজ করবে, খুব একটা বেশি কাজ করতে পারবে না। তো ঘটনাচক্রে আজকের দিনটায় আপনারা 34 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা অনেকটা পজিটিভ। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 5.62 পেয়েছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা। কিছু ভালো যোগ আছে, কিছু ভালো দোষও আছে, সেই কিছু খারাপ দোষ আছে আর কি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো একাদশ ভাব দিয়ে গেলে সাধারণত ভালো ফল দিয়ে থাকে, ইচ্ছা পূরণ হয়, লাভ হয়, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভালো হয়। আর দ্বাদশ ভাব দিয়ে যখন যাবে ব্যয় হবে, নিঃসঙ্গতা আরম্ভ হবে এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। রাহু, চন্দ্র এবং শনিদেব আজকের দিনে পুষ্করাংশ আছে বলে ফল নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন ভালো কিছু। বিলম্ব হবে কিন্তু ভালো পাবেন, কিছু মানসিক চাপের পরে পাবেন। মঙ্গল এবং শুক্র কম্বাস্ট আছে, আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আর বৃহস্পতি যেহেতু রেট্রোগ্রেড আছে, তবে শক্তিশালী জায়গা কিছুটা তৈরি করবে। শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা ভালো করবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে অনিদ্রা দেখা যাবে, কেন চন্দ্রদেব আজকের দিনে আছে। আপনাদের পাওয়ারগুলো বলা হয়নি। সূর্যদেব আজকের দিন 99%, চন্দ্রদেব 47%, মঙ্গলদেব 71%, বুধদেব 15%, আজকে বৃহস্পতিদেব 38%, শুক্রদেব 79% এবং শনিদেব 24% নিয়ে কাজ করতে শুরু করেছে আজকের দিনটা। তো সেক্ষেত্রে আমি বলবো, এই যে আপনাদের শনি এবং চন্দ্রের যে যোগ আছে, সেক্ষেত্রে আজকের দিনে প্রবলেমটা কী হবে জানেন, অনিদ্রার ব্যাপারটা থাকবে আজকের দিনে। রাহু এখানে বসে আছে, তো ঘটনা আছে রাহু এবং চন্দ্র এবং শনি, এই যে কম্বিনেশন আছে না, এতে অনিদ্রা, মানসিক ক্লান্তি, পায়ে চোট লাগা, চোখের ব্যথা, মাথা ব্যথা, অ্যাসিডিটি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। হাড়ে হাড়ে যন্ত্রণা, মঙ্গল দোষও আছে আজকের দিনে, জ্বর জ্বালা হওয়ার সম্ভাবনাও থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রাথমিক শিক্ষা অত্যন্ত দুর্বল জায়গা আছে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার জায়গাটা মোটের উপরে ভালো। পারিজাত আমলা যোগের জন্য আজকের দিনে গবেষণা, আইন, জ্যোতিষ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বকেয়া অর্থ পেয়ে যাবেন আজকের দিনে। কিছুটা খরচ খরচা হতে পারে সেকেন্ড হাফটার ক্ষেত্রে, সেটা অনেক মাঝযাত্রী তো হচ্ছে, অতটা চিন্তা করার দরকার নেই। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে যাবে না, ধার দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে আপনাদের সূর্যদেব মাসি যোগ থাকছে, অম্লা যোগও থাকছে, তো সেক্ষেত্রে অফিসে কর্তৃত্ব আপনার বাড়বে। বসের সঙ্গে ভালো মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। আর তর্ক বিতর্ক সহকর্মীদের জন্য করতে যাবেন না, কেন বঞ্চনা, চোর ভীতি আছে, আপনার বিশ্বাসযোগ্যতা আঘাত আনতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা, মিডিয়া, আইটি, ট্রেডিং এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো হলেও দুর্বল কিন্তু বুধ আছে, খেয়াল করে থাকবেন। চুক্তিপত্রে সই করার ক্ষেত্রে ভীষণ সাবধান থাকতে হবে। পুরানো ক্লায়েন্ট থেকে লাভ পাওয়ার সম্ভাবনা আছে, তবে পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। নতুন পার্টনারকে ইনক্লুড করতে যাবেন না আজকের দিনে। প্রেমের জায়গাটায় একটু গোপন কষ্ট হতে পারে ভাই, ভুল বোঝাবুঝি যাতে না হয় একটু খেয়াল রেখে চলতে হবে। আর যদিও আমি ইয়েতে আপনার শর্টসে বলেছি, অন্যভাবে ক্যালকুলেশন করে একটু দেখে চলুন, পুরো ভালো হয়, ভালোর দিকেই যাবে। পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনাও থাকছে, নতুন অনুভূতি আজকের দিনে প্রকাশ করার জায়গাটাও তৈরি হয়েছে। কিন্তু শুক্রদেব কম্বাস্ট হয়ে আছে, তো এই জায়গাটা প্রবলেম আছে। আর কিন্তু শুক্রদেব কম্বাস্ট হয়ে থাকলেও শুক্রদেব আজকের দিনে 79% লেগে হচ্ছে, তো স্বাভাবিকভাবে একটু বেশি ভালোর দিকেই যাবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় রাগ, ইগো ক্লাস রাখতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নীরবতা বজায় রাখলে ভালো হবে। ভ্রমণের জায়গাটায় অফিসিয়াল ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ, ধর্মীয় ভ্রমণও দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় মোটের উপরে ভালো। স্বাস্থ্য
না সন্তানের জায়গাটা একটু টেনশন আছে ভাই, সে একটু তাদের স্বাস্থ্য লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখতে হবে। শূন্যা যোগের জন্য নিজের চেষ্টায় উন্নতি হতে যাচ্ছে। শঙ্খ যোগের জন্য আজকের দিনে শকট যোগ যেটা আছে আজকের দিনে, সেটার জন্য ওঠানামা করবে আপনার রাগটা ওঠানামা করবে আজকের দিনে, আর সৌভাগ্য ওঠানামা করবে। পারিজাত যোগের জন্য আজকের দিনে সাফল্য পাবেন কিছুটা শেষ পর্যন্ত। বঞ্চনা চর্বিতির জন্য গোপন শত্রুরা বেড়ে যাবে আজকের দিনে। লাল রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করতে পারেন। 1-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 9টা 10 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় 6টা থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, নতুন কাজ করা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আছে, খরচ বাড়তে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান এবং কথা বলার ক্ষেত্রে সংযম রাখা জরুরি, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।